হাই বন্ধুরা, আজকে আমার বোন ভিডিওটা স্টার্ট করেছে। আজকে আমরা রেসিপি বানাতে চলেছি। তো চলো দেখো, পালঙের পরোটা। এই যে পালনগুলো কেটে নিচ্ছে ছোটো ছোটো পিস করে। এদিকে আমি ড্রয়িং করছিলাম, আমার বোন ভিডিও করছিল। আমি হাই করে দিলাম। আর এখন আমার বোনও পড়তে বসে গেছে। এই যে এখনও হাই করে দিচ্ছে। তো এখন পালং শাকগুলো আমরা ধুয়ে নিচ্ছি সেদ্ধ বসাবার জন্য। এই যে এখন পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এই যে এদিকে আমার আনকমপ্লিট ড্রয়িংটা এখনও সম্পূর্ণ হয়নি। এখন এখানে দিয়ে দেব পালং শাকগুলো, আদা বাটা, ধনেপাতা, তার সঙ্গে একটা গোটা লঙ্কা। এগুলো আমরা পেস্ট হওয়ার জন্য দিয়ে দেব মিক্সিতে। তো এখন এগুলো পেস্ট করে নিচ্ছি। এই যে পেস্ট করে নিচ্ছে। এটা পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে। আর এদিকে আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ। কেমন হয়েছে কমেন্টে জানিও একটু। এখানে পরিমাণ মতন ময়দা নিয়ে নিচ্ছে, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। আর এখানে কালো জিরে আর জোয়ান দিচ্ছি যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়। এই যে তার সঙ্গে ময়ান দিয়ে দিচ্ছে, যেটা দিলে পরোটাটা খুব ভালো হয়। এখন এটা ভালো করে মেখে নিতে হবে। মেখে নিচ্ছে। এখন যেই পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে মেখে নেব। এখানে আর কোনো এক্সট্রা জল দিতে হবে না, এইটা দিয়েই মাখা হয়ে যাবে পুরো ময়দাটা। আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে মাখানোটা। এই যে দেখে নাও তোমরা, সুন্দর একটা রং এসেছে। তো এইবার আমরা লেচিগুলো বেলে নেব। এই যে গোল শেপে বেলে নিচ্ছি, তোমরা চাইলে অন্যরকম শেপ দিতে পারো। আমরা গোল দিয়ে নিয়েছি। এখন এগুলো তাওয়া চাপানো হয়ে গেছে, একটু তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বাটার দিতে পারো, আমরা নর্মাল তেল ইউজ করেছি। তেলটা গরম হওয়ার জন্য রেখেছি। এখন দেখছি তাওয়াটা গরম হয়ে গেছে আর পরোটাগুলো দিয়ে দিচ্ছে। এখন এগুলো একটু একটু করে হালকা হালকা তেলে ভেজে নেব। খুব সুন্দর রং এসেছে, দেখো আর ওগুলো ভেজে নিচ্ছে। তো আমাদের এখন এগুলো ফাইনালি ভাজা হয়ে গেছে। এখন আমার বোন খেতে বসেছে, তো রিভিউ দেবে। বোন কেমন হয়েছে একটু বলে দে। এই যে ও বললো। তো টাটা বন্ধুরা, পরে নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। বাই, ভালো থেকো।